আসসালামু আলাইকুম। সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে আজ এমন একটি সিদ্ধান্ত সামনে এলো যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন দেশের লাখো পেনশনার। নবম পে স্কেল কার্যকর হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন পেনশনাররা। এই কথাটা আর গুজব নয়, সরাসরি অর্থ উপদেষ্টার মুখেই শোনা গেছে। দীর্ঘদিন ধরেই যারা অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই ঘোষণা নিঃসন্দেহে বড় সুখবর। অর্থ উপদেষ্টা এক প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, নবম পে স্কেলের মূল লক্ষ্য শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নয়, বরং অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনমানেও বাস্তব পরিবর্তন আনা। এই বক্তব্য থেকেই স্পষ্ট, নবম পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাভোগীদের তালিকায় পেনশনাররা একেবারেই সামনের কাতারে। এতদিন পেনশনারদের পেনশন নির্ধারণ করা হতো যে বেসিকের উপর, সেটা ছিল মাত্র ৮,২০০ টাকা। বাস্তবতা হল এই অঙ্ক দিয়ে বর্তমান বাজারে টিকে থাকাই কঠিন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা খরচ, বাসা ভাড়া, সংসারের অন্যান্য ব্যয় সবকিছু মিলিয়ে এই বেসিক বহু আগেই তার কার্যকারিতা হারিয়েছে। নবম পে স্কেল অনুযায়ী সেই বেসিক এখন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ফলে বেসিক বাড়ার সরাসরি প্রভাব পড়বে পেনশনের অঙ্কে। কারণ পেনশন নির্ভর করে বেসিকের একটি নির্দিষ্ট অংশের উপর। বেসিক যখন অনেক বাড়ছে, তখন পেনশনও বড় অঙ্কে বাড়বে। এটাই স্বাভাবিক। অর্থ উপদেষ্টা আরও বলেছেন, এই বাড়তি পেনশন শুধু সংখ্যার হিসাব নয়, এটি পেনশনারদের জীবনে বাস্তব স্বস্তি এনে দেবে। যারা এতদিন মাসের শেষে এসে হিসাব মিলাতে হিমশিম খেতেন, যারা চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন, তাদের জন্য এই পরিবর্তন বড় ভরসার জায়গা তৈরি করবে। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, প্রতিবার পে স্কেল ঘোষণা হলেও অবসরপ্রাপ্তরা অবহেলিত থেকে যান। কর্মরতদের বেতন বাড়ে, কিন্তু পেনশন বাড়ে সামান্য। নবম পে স্কেল নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখনও এই আশঙ্কা ছিল। কিন্তু সাম্প্রতিক ঘোষণার পর সেই ভয় অনেকটাই কেটে গেছে। কারণ অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে পেনশনারদের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রের জন্য যারা জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়টা দিয়েছেন, অবসর নেওয়ার পর তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করা সরকারি। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই পেনশনারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর সত্যিকার অর্থে তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। শুধু কাগজে কলমে নয়, বাস্তব অঙ্কে পরিবর্তনের কথা বলা হয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পেনশনারদের দৈনন্দিন জীবনে যে পরিবর্তনটা সবচেয়ে আগে চোখে পড়বে, সেটা হলো আর্থিক নিশ্চয়তা। এতদিন অনেকেই মাসের শুরুতেই হিসাব কষে চলতেন, কোথায় কত খরচ করলে মাসটা পার করা যাবে। পেনশন বাড়লে সেই হিসাবের চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে গ্রামাঞ্চলের পেনশনারদের জন্য এই পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ। শহরের তুলনায় গ্রামে আয়ের সুযোগ কম, আর পেনশনের ওপরই অনেক সময় পুরো পরিবার নির্ভর করে। বেসিক বাড়ার ফলে পেনশন বাড়লে গ্রাম পর্যায়ের পেনশনাররাও তুলনামূলক স্বস্তিতে চলতে পারবেন। নারী পেনশনারদের কথাও আলাদা করে ভাবার বিষয়। অনেক বিধবা নারী পেনশনার আছেন, যাদের একমাত্র আয়ের উৎস এই পেনশন। তাদের জন্য পেনশন বৃদ্ধি মানে শুধু টাকা নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নিজের প্রয়োজন নিজে মেটাতে পারার সক্ষমতা অর্জন। এছাড়াও অনেক পেনশনার জীবনের শেষ সময়ে এসে ধার দেনার চিন্তায় ভোগেন। অনেকেই চিকিৎসার জন্য ঋণ নেন এবং পরে সেই ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বাড়তি পেনশন সেই ঋণের চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল, তখন অনেকে বলেছিলেন, এটি বাস্তবায়ন হলে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। এই প্রশ্নের জবাবেও অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, সরকার ধাপে ধাপে ও পরিকল্পিতভাবে এই কাঠামো বাস্তবায়ন করবে, যাতে অর্থনীতির উপর বাড়তি চাপ না পড়ে। অর্থ উপদেষ্টার ভাষায়, পেনশনারদের জন্য এই সুবিধা কোনো দয়া নয়, এটি তাদের অধিকার। রাষ্ট্রের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন, অবসর জীবনে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। এই বক্তব্য পেনশনারদের মধ্যে আস্থার জায়গাটাকে আরও শক্ত করেছে। একই সঙ্গে এই সিদ্ধান্তের আরেকটি ইতিবাচক দিক হল, পরিবারের উপর পেনশনারদের মানসিক চাপ কমবে। অনেক পেনশনার আছেন যারা সন্তানদের উপর বোঝা হতে চান না, কিন্তু বাস্তবতার কারণে বাধ্য হন। নতুন পে স্কেল সেই বাস্তবতা বদলাতে পারে।